কয়েকজন এই রুমে যাই আমার মেয়েরে খালি ধরে নিয়ে বের হয়ে গেছে, আমার মেয়েরে চুলে ধরে হ্যাঁচড়িয়ে টাইনে নিয়ে গেছে। আমার মেয়ের বয়স কম, মাত্র 14 বছর। এই অবস্থায় বাচ্চা মেয়েটারে নিয়ে টর্চার করবো, মারবো। এখানে দূরত্ব আমার যে কোনো ভাবে আইনি ব্যবস্থা হোক, যে কোনো ব্যবস্থা হোক, চতুর্দিক থেকে লোক লাগে আমার এই ব্যবস্থা করে দেন, মেয়েটা উদ্ধার করে দেন, আমি আর কিছু চাই না। ঈদুল ফিতরের আগ মুহূর্তে ফিল্ম স্টিলে কিন্তু একটা মেয়েকে তুলে নেওয়া হয়েছিল এই বাড়ি থেকে। অর্থাৎ আপনার যদি চলে যায় এখান থেকে যে বাড়ির বাড়ির যে দৃশ্যটা, যদি ঘরে যে দৃশ্যটা দেখার চেষ্টা করি, যে ঘরের মাল সামানা এলোমেলো করে রেখে কিন্তু বা এই বাড়ির ঠিকাই থেকে একটু মেয়েটাকে অপহরণ করে ফিল্ম স্টিলে অপহরণ করে নিয়ে গেছেন। থানায় কোনো কাজ করতেছে না, থানা নিঃস্বার্থ ভাবে ওই একতরফায় কথা বলতেছে। ভিতরে যে তাহাজুদ্দির সাথে কি কথা হয়েছে না হয়েছে, পুলিশ আমার সাথে যাওয়ার সময় যত অ্যাকশনে কথা বলছে, ওখানে যে তাদের আর কোনো অ্যাকশন নাই, কোনো কথাবার্তা নাই। পরে আমি কি করবো, আমি বেওপায় দেখে যখন থেকে ওই এলাকার লোক আমাকে মারতে পারে, তখন আমি পুলিশ থুয়ে আমি আইসা করছি। এই আমি থানার থেকে মানে যেভাবে আশা করছিলাম আমার মেয়েকে উদ্ধারের জন্য, থানার থেকে ওই ধরনের উদ্যোগ আমি এখনো কোনো রেজাল্ট আমি সুরাহা পাইতেছি না। যে বিগত 17-18 বছরে এরকম ঘটনা দেখি নাই যে ফিল্ম স্টিলে মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে যায় এবং ঘর থেকে সোনা দানা টাকা পয়সা লুট করে নিয়ে যায়। আসলে এরকম কি ঘটনা ঘটছিল এই গাজীপুর মহানগর কাশিমপুর 1 নং ওয়ার্ডে? আমরা শুনবো যে মেয়ের মায়ের মুখে থেকে। আমার স্বামী আমার ছেলে মাঠে নাচ করতে গেছে, আমি এই জায়গায় বসে তরকারি কাটতেছি, আমার মেয়ে এই রুমে বসে মেহেদি করতেছি। 5-6 জন আইসে আমার যে মুখ যথাযথ ধরছে। পরে আমি এমনি করে চাইছি, আমি আপনারা কে রাখি আপনারা, পরে কয়েকটা কথা বলবি না, ছুরি ধরছে আমারে, ছুরি ধরে রাখছে, আরেকজন হাত ধরে আছে, আর কয়েকজন এই রুমে যাই আমার মেয়েরে খালি ধরে নিয়ে বের হয়ে গেছে, আমার মেয়েরে চুলে ধরে হ্যাঁচড়িয়ে টাইনে নিয়ে গেছে। টাকা পয়সা সোনা দানা সবই নিছে, ওই যে কাপড় চোপড় লেচেন্দ করে সব নিছে, টাকা পয়সাও নিছে, টাকা পয়সা আলমারি খুঁজছে। আমার তো ওই জায়গায় ধরে রাখছে, আমার তো ওই জায়গায় ছুটতেই দেয় নাই, দুইজনে আমার এই জায়গায় ছুরি ধরে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রত্যেকটা দোষী ছিল যে পাশের বাড়িওয়ালা মহিলা, ওনার সাথে আমরা কথা বলবো। আসলে উনি কি দেখতে আচ্ছা কি দেখছিলেন? মেয়ে তো কান্তাছে, খালি ডোয়ারে খালি কাঁপতাছে আর কান্তাছে, ওর চুলের মধ্যে দইরা, তারপরে হ্যাঁচড়াইতে নিয়ে যাইতেছে। আমি আগে খেয়াল করি নাই, পরে আমি চাই দিই কি সামনে দেখা যায়, কাশি নিয়ে যায় সামনে খাড়াইছে, আই আরে নিয়ে যাসকে আমার 3 জনের ধাক্কা দিয়ে ফালে দিয়ে হ্যাঁচড়াই নিয়ে গেছে। নাম হইল জান্নাতুল তাহাজুদ্দির মোল্লার ভাইস্তা। ও 8-10 জন লোক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত আইসা আমার বাড়িতে হামলা করছে। এবং আইসা প্রথম আমার বিবি ওখানে পাকের ঘরে কাজ করতেছিল, ওখানে যে তারে ধরছে, তার মুখ টুক সদ্য চাপা ধরছে, চাপটা ধরছে এবং তারে হেঁচিয়ে বাইরে আনছে। আর তার মাথায় দুই দিক থেকে দুইজনে 2টা পিস্তল ধরছে, পিস্তল ধরে তার ধরে আটকে রাখছে। সে শব্দ করবো দেখে আরেকজনে মুখ চাইপা ধরছে যাতে সে শব্দ না করতে পারে। আর 4-5 জন লোক ঘরের ভিতরে ঢুকছে। আমার বিবি ছিল বারান্দায় পাকের ঘরে, মেয়েটা ছিল ঘরের ভিতরে, রুমের ভিতরে। 4-5 জন লোক রুমের ভিতরে ঢুকছে। রুমের ভিতরে যাইয়া তারপরে আমার মেয়েটাকে থাপাতে চুলে ধরছে, তারপরে একজন হাতে ধরছে, পায়ে ধরছে, মাথা মাথা পেঁচাইছে, উন্না দেয় হ্যাঁচড়িয়া, বাইন্দা টেন্দা হ্যাঁচড়িয়া চুলে ধরে হ্যাঁচড়িয়া বাইর করে নিছে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে আজকে ফিল্ম স্টাইলে যে অপহরণ করে নিয়েছিল একটা মেয়েকে অপহরণ করার আগ মুহূর্তে তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু এই বাড়িতে ঠিক এই নামাজের আগ মুহূর্তে হামলা দিয়ে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে যারা লাঠি নিয়ে অথবা সজ্জিত নিয়ে আসলে এখানে যেমন হকি স্টিক এবং বিভিন্ন ধরনের হকি স্টিক কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তাদের সাথে হাতে কিন্তু ছুরি অর্থাৎ ছুরিও ছিল, সেই ছুরিও ছিল, সেই ছুরি কিন্তু এখানে ফেলে রাখে নাই। যে চাকু ছিল চাকু কিন্তু ফেলে রাখে নাই। লোকজন আসতে পারে কয়েকজন লইয়া, লোকজন কিছু লইয়া আমি থানায় গেছি পরে ডিউটি অফিসার যে আছে তারা অনেক খুঁজা টুজা পাইছি। পাওয়ার পরে বললো যে আজকে 2 দিন আমাদের কোনো লোক নাই, সবাই ডিউটিতে আছে। তারপর বললাম যে এই ঘটনা আমার অভিযোগটা নেন, অভিযোগটা লেখেন। পরে উনি যাকে আমার ডাক দিল, ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে সে আমার নাম লিখলো, আমার মেয়ের নাম লিখলো। আর যে ছেড়া ওই যে লোক দলবল নিয়ে এসে নিচে জান্নাতুল, ওর নাম লিখছে। লেখার পরে বললো যে আমরা ডিউটি আমাদের স্টাফ বাইরে আছে, আমরা তাদেরকে ডাকতেছি, ডাইকাইন আমরা পাঠাইতেছি। তা আমরা ওখানে থানার বাইরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে ভাই আমরা কোনো হেল্প পাই নাই। পরে আমি ওখানে কান্নাকাটি করছি, চিল্লাচিল্লি করছি। 1.5 ঘন্টা সময় পরে তারপর 2 জন ফোর্স আমাকে দিছে। আমি ওই বাড়িতে গেছি, এই ফোর্স সহ ওই বাড়িতে গেছি। যাওয়ার পরে ওই বাড়িতে যে দেখি ভাবনা মনে অনেক লোকজন তাড়ানো। ওর যে চাচা যে ওই নেতৃত্ব দেয় বাড়ির, টাকা পয়সা আছে, রুজি রোজগার করে, যে ব্যবসা করে, রাজনীতি করে, প্রভাব খাটায়, সে আছে। সে মানে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে, তার নাম তাহাজুদ্দি মোল্লা, দাঁড়িয়ে রয়েছে। পরে ওখানে
গেছি পরে আমার সাথে আচরণ কি হয়েছে কই যান এদিকে কি মানে আচরণ অন্যরকম শুরু করছে, সাথে সাথে লোকজন আয় বললো। আমি তো ভিতরে যাইতেই পারি না, আমার যাইতেই দেয় নাই। পরে ডাকিয়ে বাইরে লয়ে পড়ছে। পরে ওই যে দারোগার সাথে আমার এক স্বাস্থ্য ভাই ভিতরে গেছিল, যাওয়ার পরে ওরা কতক্ষণ ভিতরে বয়ে কথাবার্তা কে এই দিকটা আমরা দেখি আমার আরো 2 জন ছেলে পেলে গেছে ওখানে, গেছে পরে আমাকে ব্যাগস দেওয়ানো এরা মারবো, চতুর্দিক থেকে লোকজন আয় পড়ছে। পরে কিন্তু আমরা কোনো উপায়ন্ত না দেখে ওখান থেকে পরে আইসা পড়ছি।